আসসালামু আলাইকুম। স্ক্রিনে তোমরা যে এমসিকিউটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে অধ্যায় 5 থেকে আসা 2025 সালের ঢাকা বোর্ডের প্রশ্ন। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। এখানে বলছে উদ্দীপকটি পড়ো এবং 6 নং প্রশ্নের উত্তর দাও। আর এই 6 নং প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নটি। যেখানে বলা হচ্ছে যে আইসিটি প্রোগ্রামটিতে আইসিটি কতবার প্রদর্শিত হবে? অর্থাৎ প্রোগ্রামটা যদি রান করা হয় তাহলে এই আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? আমরা সরাসরি চলে যাই আহ উদ্দীপকে। এটা হচ্ছে উদ্দীপক। এখন দেখো, এই উদ্দীপকে দেখতে পাচ্ছি যে এটি একটি ফর লুপ। এটা একটা ফর লুপ এবং লুপ মানে হচ্ছে যে জিনিসটা বারবার করবে, বারবার চলবে। কতক্ষণ? দেখো, বলা হচ্ছে আই ইকুয়াল টু 3 থেকে শুরু হয়ে প্রতিবারে আই এর মান 2 করে বেড়ে 15 পর্যন্ত চলবে। এখানে ইকুয়াল চিহ্ন থাকার কারণে 15 সহ কাউন্ট হবে। তাহলে আমরা বুঝবো যে এই লুপ চলাকালীন সময়ে কতবার প্রোগ্রাম স্টেটমেন্ট এই লুপ অংশের ভিতরে ঢুকবে। আমরা একটু বের করে নিই। আমরা দেখলাম যে i এর মান 3 থেকে শুরু, 2 করে বাড়বে, তাহলে 3 এর পরে 5, 7, 9, 11, 15 পর্যন্ত হলে 13 আর হচ্ছে 15। তাহলে 3 থেকে শুরু হয়ে প্রতিবারে 2 করে বাড়লো 15 পর্যন্ত। এখন দেখো, এখানে ছাপানোর কথা বলছে কতবার প্রদর্শিত হবে, তাহলে প্রদর্শিত হওয়ার জন্য এই স্টেটমেন্টটি লেখা হয়েছে প্রিন্টএফ দিয়ে। তাহলে প্রিন্টএফ কাজ করবে তখনই যখন এই কন্টিনিউ কাজ করবে না। ওকে, প্রিন্টএফ কাজ করবে তখনই যখন এই কন্টিনিউ কাজ করবে না। যদি কন্টিনিউ কাজ করে তাহলে প্রোগ্রাম স্টেটমেন্ট এখান থেকে এখানে চলে যাবে। অর্থাৎ কন্টিনিউর পরের যে একটা লাইন আছে প্রিন্টএফ আইসিটি, এই স্টেটমেন্টে আসার আগেই সেখান থেকে উপরে চলে যাবে। তাহলে কখন কখন এই কন্টিনিউ কাজ করবে? আমরা আবার বলতেছি, কন্টিনিউ যখন কাজ করবে তখন কন্টিনিউ নিচের অংশে যা লেখা থাকে সেগুলা কাজ না করে সেখান থেকে উপরে চলে যায়। এটাই কন্টিনিউর কাজ। ক্লিয়ার? আর কন্টিনিউ কাজ করবে কখন? এই শর্ত মানলে। এখানে যে শর্তটা দেয়া আছে এই শর্তটা মানলেই কন্টিনিউ কাজ করবে। এখন প্রশ্ন, এই শর্ত কখন মানবে? মানবে যখন i এর মান 7 এর সমান হবে এবং i এর মান যখন 12 থেকে বড় হবে, তখন এই কন্টিনিউটা কাজ করবে। সেক্ষেত্রে i এর মান যখন 7 এর সমান হবে তখন এই কন্টিনিউতে আসবে, কন্টিনিউ তখন কাজ করবে, কাজ করে উপরে চলে যাবে। তাহলে i এর মান 7 এর জন্য কন্টিনিউ যখন কাজ করবে তখন আইসিটি লেখাটি আর প্রদর্শিত হবে না। তাহলে এখান থেকে 7 এর জন্য আইসিটি লেখাটি প্রদর্শিত হবে না। তাহলে 3 এর জন্য হবে, 5 এর জন্য হবে, 7 এর জন্য হবে না। কেন হবে না আমরা একটু পরে ব্যাখ্যা আসতেছি। তারপরে আসো, আর কার জন্য হবে না? এখানে যে দুইটা দাগ দেখতে পাচ্ছ তোমরা, এই যে দাগ দুটো দেখতে পাচ্ছ না, এটা মানে বোঝায় অথবা, ইংলিশে বলে অর। তাহলে এই শর্তের মধ্যে দুইটা কথা আছে, একটা হচ্ছে i এর মান যখন 7 হবে তখন কন্টিনিউ কাজ করবে না, অথবা i এর মান যখন 12 থেকে বড় হবে সেক্ষেত্রেও কন্টিনিউ কাজ করবে। আবার বলতেছি, i এর মান যখন 7 হবে তখন কন্টিনিউ কাজ করবে এবং i অথবা 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 i এর মান যখন 12 এর বড় হবে তখন আর কন্টিনিউ কাজ করবে। তাহলে কন্টিনিউ কাজ করতেছে কখন? 7 হলে এবং 12 থেকে বড় হলে। তাহলে 12 থেকে বড় মানে হচ্ছে 13 এবং 15। তাহলে এই তিনটা কেসের বেলায় আইসিটি লেখাটি কাজ করবে না, প্রদর্শিত হবে না, তখন কন্টিনিউ কাজ করবে, ফলে স্টেটমেন্ট বা কন্ট্রোল এখান থেকে উপরে চলে যাবে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7। যদি ইফ না থাকতো তাহলে কিন্তু 7 বার ছাপাইতো। আর ইফ থাকার কারণে, মানে এই শর্তটা থাকার কারণে 7 এর জন্য এবং 12 থেকে বৃহত্তর সংখ্যা 13 এবং 15 এর জন্য এই কন্টিনিউ স্টেটমেন্টে কাজ করবে, ফলে আইসিটি দেখাবে না। তাহলে 2 4 6 7 বারের মধ্যে আমার এই 3 বারের জন্য আইসিটি লেখাটি প্রদর্শিত হবে না। তাহলে হবে কতবার? 4 বার। ঠিক আছে? কারণ টোটাল টোটাল আইটেম হচ্ছে আমার 7টি। যদি 3 থেকে শুরু করে গণা শুরু করি 2 করে বাড়িয়ে বাড়িয়ে, সেক্ষেত্রে আমার টোটাল আইটেম হচ্ছে 7। বাট ইফ কাজ করতেছে 7 এর জন্য এবং 12 এর বড় সংখ্যার জন্য, তখন ইফ যখন কাজ করবে তখন কন্টিনিউ কাজ করবে না। তাহলে আমার 7 এর জন্য কাজ করবে না, একবার কমলো। 13 এর জন্য, 15 এর জন্য, তাহলে 3 বার বাদ গেলে 4 বার, 4 বার আইসিটি লেখাটি প্রদর্শিত হবে। ঠিক আছে? এখন আসো এই ব্যাপারটা তোমাদের কাছে আরেকটু সহজ করি যে কিভাবে আসলে এই কাজটা করে।
আমরা সেটা দেখতে চাই। শুরুতে আসো, এখানে আই এর মান 3, আই এর মান 3 এখান থেকে এখানে আসবে। আই এর মান 3 কি 7 এর সমান? না, 7 এর সমান না, মানলো না। আচ্ছা, আই এর মান 3 কি 12 এর বড়? না, মানে নাই। তাহলে এখন আর কন্টিনিউ কাজ করবে না। এই ইফ এর পরে যদি একটা লাইন থাকে, সেই লাইনটা কিন্তু এই ইফ এর আন্ডারে বোঝায়। তাহলে ইফ এর আন্ডারে একটা লাইন আছে, এই শর্ত যদি মানতো তাহলে এই লাইনটা কাজ করতো। মানে নাই যেহেতু, সে পরের লাইনে চলে যাবে, আইসিটি কাজ করবে। অর্থাৎ আইসিটি একবার ছাপাবে, কার জন্য ছাপালো? 3 এর জন্য ছাপাইলো। ছাপানোর পরে এখান থেকে সে উপরে যাবে, গিয়ে আই এর মান 2 বাড়াবে, 2 বাড়িয়ে মানটা হবে 5। তাহলে এখন আই এর মান হচ্ছে 5। আই এর মান 5 কি 7 এর সমান? না। আই এর মান 5 কি 12 এর বড়? না, একটাও না। তাই আবারও কন্টিনিউ কাজ করবে না, এখন কাজ করবে এখান থেকে সে এখানে চলে আসবে। ওকে, কেন আসবে? কারণ কন্টিনিউ কাজ করা নেই, শর্ত মানে নাই তাই। তাহলে এখানেও আইসিডি ছাপাবে, কার জন্য? 5 এর জন্য। ওকে, তারপর আবার উপরে যাবে, গিয়ে আই এর মান আবার 2 বাড়বে, বেড়ে কত হবে? 7। এখন আসো, আই এর মান যে 7 হলো, 7 কি 7 কি 15 এর সমান বা ছোট কিনা? ছোট, ভিতরে ঢুকবে। 7 কি 7 এর সমান কিনা? হ্যাঁ, 7 7 এর সমান। এই দুই দাগের মানে যেহেতু অথবা, তাহলে অথবা মানে এই আগের শর্ত মানলেও শর্ত সঠিক, ইফ শর্ত সঠিক, ফলে কন্টিনিউ কাজ করবে, বা পরেরটা মানলেও কন্টিনিউ কাজ করবে, দুইটার যে কোনো একটা মানলেই হবে। তাহলে এখন আই এর মান 7 এর সমান, তাহলে কন্টিনিউ কাজ করবে। করলে সে এখান থেকে চলে যাবে কোথায়? আমি একটু অন্য কালার দিই। এখান থেকে এসে চলে যাবে উপরে, গিয়ে আই এর মান আবার 2 বাড়বে। তাহলে দেখো, যখন আই এর মান 7 হলো, তখন সে কিন্তু কন্টিনিউ কাজ করার কারণে নিচে আর আসে না। উপরে গেল, যাওয়ার পর আই এর মান হবে 9। এখানে আসো, এখান থেকে সেখানে আসবে, আই এর মান 9। 9 কি 15 এর সমান বা ছোট কিনা? ছোট, ভিতরে ঢুকবে। 9 কি 7 এর সমান কিনা? না। 9 কি আই এর মান 9, 9 কি 12 এর বড় কিনা? না। এক্ষেত্রে আবার শর্ত মানে নাই, না মানার কারণে কন্টিনিউ কাজ করবে না, আসবে নিচে। তো নিচে এসে সে কি ছাপাবে? নিচে এসে এই আইসিডি ছাপাবে 9 এর জন্য। তারপর আবার সে উপরে যাবে, গিয়ে আই এর মান আরো 2 বাড়বে, বেড়ে 9 এর পরে হয়ে যাবে 11। এখন আসো, এখানে আই এর মান হচ্ছে 11। 11 কি 15 ছোট? ছোট, ভিতরে ঢুকবে, শর্ত মানছে সে। হ্যাঁ, ভিতরে ঢুকার পর আই এর মান 11। 11 কি 7 এর সমান? না। 11 কি 12 থেকে বড়? না, শর্ত মানে নেই, ফলে কন্টিনিউ কাজ করবে না, নিচে এসে আইসিটি ছাপাবে। কার জন্য ছাপাইলো? 11 এর জন্য। ছাপানোর পরে আবার সে উপরে যাবে, গিয়ে আই এর মান আবার 2 বাড়বে, বেড়ে কত হবে? 13। এই এখন আসো, 13। 13 কি 15 এর ছোট কিনা বা সমান কিনা? ছোট, ছোট চিহ্ন আছে এখানে, তাই সে ভিতরে ঢুকবে। 13। 13 কি 7 এর সমান কিনা? না। 13 কি 12 এর বড় কিনা? হ্যাঁ, 13 12 এর বড়। তাহলে এই এই অংশটা কাজ করছে না, অথবা থাকার কারণে এই অংশ কাজ করলেও ইফটা সঠিক, শর্ত মানছে, ফলে এখন কন্টিনিউ কাজ করবে। আর কন্টিনিউ কাজ করলে এবার আর আইসিডি ছাপাবে না, এখান থেকে চলে যাবে উপরে, গিয়ে ছাপালো না, তাহলে আইসিডি ছাপানো হলো না, তাহলে 13 এর জন্য ছাপানো হলো না। উপরে যাওয়ার পর আবার 2 বাড়বে, বেড়ে আই এর মান হবে 15। আই এর মান 15। 15 কি 15 এর সমান বা ছোট কিনা? দেখো, ছোট বা সমান কিনা? সমান। 15, আই এর মান 15, 15 এর সমান, শর্ত মানছে, ইকুয়াল থাকার কারণে। আবার ভিতরে ঢুকবে, এবার আসবে এখানে, যে আই এর মান 15 7 এর সমান কিনা? না। আই এর মান 15 12 থেকে বড় কিনা? হ্যাঁ। এই শর্ত মানার কারণে ইফ সঠিক এবং কন্টিনিউ কাজ করবে। তাহলে আবারও আইসিডি ছাপাবে না, কার জন্য ছাপালো না? 15 এর জন্য ছাপাবে না। ওকে, তারপরে আবার সে উপরে যাবে, গিয়ে আই এর মান আবার 2 বাড়বে, বেড়ে কত হবে? এখন আই এর মান বেড়ে হবে 17। এখন আসো এখানে, আই এর মান বেড়ে 17 হয়েছে, এখন শুধু শর্ত চেক করতে আসবে। আই এর মান 17, 17 কি 15 সমান বা ছোট কিনা? সমানও না, ছোটও না। তাহলে সে আর ভিতরে ঢুকবে না, চলে আসবে নিচে। তাহলে প্রোগ্রাম ক্লোজ। তাহলে দেখতে পেলাম যে 7, 13 এবং 15 এর জন্য আই এর মান ছাপায়নি, ছাপাইছে কার জন্য? 3, 5, 9, 11। তাহলে কয়বার? 1 2 3 4 বার। তাহলে এই হচ্ছে আমার সঠিক উত্তর। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।